नैमिषे अनिमिष क्षेत्रे ऋषया शौनकादय सत्रं सर्गाय लोकाय सहस्रं सममाशत। नैमिषे अनिमेष क्षेत्रे, नैमिषारण्যের আরেক নাম হচ্ছে অনিমেষ ক্ষেত্র। অনিমেষ হচ্ছেন ভগবান বিষ্ণুর নাম। আমাদের প্রাকৃত জীবের যেমন করে নেত্রপল্লব রয়েছে, আর নেত্রপল্লবের মধ্যে ধর্মাত্মা নিমির অবস্থান। প্রত্যেক পলে পলে আমাদের নেত্র পল্লব মুদিত হয়, মানে চোখের পাতাটা পড়ে, কিন্তু ভগবান বিষ্ণুর এই প্রকার চোখের পাতা পড়ে না। তো সেই জন্য তার নাম হচ্ছে অনিমেষ। তো অনিমেষ ক্ষেত্র অর্থাৎ বিষ্ণু ক্ষেত্র, বৈষ্ণব ক্ষেত্রে ঋষয় শৌনকাদয়, শৌনকাদি ৮৭,০০০ ঋষি তারা উপবেশন করেছে। কিসের জন্যে? বলে সত্রম স্বর্গায় লোকায় सहस्रं सममाशत। भगवत प्राप्तिर जन्य सत्रम स्वर्गाय लोकाय, स्वर्गेश्चापि गीयते इति स्वर्गाय। स्वर्गे देवतागण जे भगवान विष्णुर गुणगान करें, সেই বিষ্ণুপাদ পদ্ম প্রাপ্তির জন্য তারা কি করছেন? বলে সহস্র বৎসর ব্যাপী যজ্ঞের অনুষ্ঠান করছেন, ১০০০ বৎসর ব্যাপী যজ্ঞের অনুষ্ঠান করছেন। আর এই যজ্ঞের উদ্দেশ্য কি তাদের? বলে যজ্ঞটা নিমিত্ত মাত্র, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে কথায়াম সক্ষণা হরে, শ্রীহরির কথামৃত আস্বাদন করা। যজ্ঞ তো প্রাতঃকালীন সম্পাদন হয়ে যাবে। পূর্বে পূর্বে যে যজ্ঞ হতো, সেই যজ্ঞে অশ্বমেধ যজ্ঞ হচ্ছে। তো যজ্ঞে অশ্বকে মাল্লাদি দ্বারা বিভূষিত করে ছেড়ে দেয়া হতো, অশ্ব সর্বত্র ভ্রমণ করত, আর যজ্ঞ মণ্ডপে বসে ঋষিগণ কি করতেন? ব্রহ্মসত্র করতেন, ব্রহ্মতত্ত্ব ভগবত তত্ত্ব তারা আলোচনা করতেন। তাহলে যজ্ঞের উদ্দেশ্য কি? বলে কোন ঋষির কতখানি ভগবত অনুভূতি হয়েছে, ব্রহ্ম অনুভূতি হয়েছে, সেটা তারা পরস্পরের সঙ্গে পর্যালোচনা করতেন, ব্রহ্মসত্র। তাই আজকের এই ঋষিগণ তারাও ব্রহ্মসত্র করছেন, সত্রম স্বর্গায় লোকায়, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে কথায়াম সক্ষণা হরে, শ্রীহরির কথামৃত আস্বাদন করাই তাদের মুখ্য উদ্দেশ্য। আর তো একদা তু মুনয় প্রাতুর্হুত হুতাগ্নয় সৎকৃতাম সুতমাসীনাম প্রপচ্ছামিদমাদরাৎ। একদিন তারা প্রাতঃকালীন যজ্ঞে আহুতি দিয়ে সকলে মিলে উপবেশন করেছেন। আর এমন সময় তাদের মধ্যে সুত গোস্বামীপাদ আসলেন। উগ্রশ্রবাশ্রুত, যিনি সুখদেবের শিষ্য, উগ্রশ্রবা, তার নাম হয়েছে উগ্রশ্রবা এই জন্যেই যে তিনি যখন শ্রবণ করতেন তখন তার কানটা অত্যন্ত সঞ্জীবিত হয়ে উঠত। যা যা শ্রবণ করতেন সবগুলো তিনি যথাযথভাবে স্মরণ রাখতে পারতেন। তাই তার নাম উগ্রশ্রবাসুত। সেই উগ্রশ্রবাসুত তিনি যখন ওই ঋষিগণের সভামণ্ডপে নৈমিষারণ্যে আসলেন, তখন তাকে অভিবাদন করে শৌনক ঋষি, ওই ৮৭,০০০ ঋষিগণের মধ্যে প্রধান যে শৌনক, তিনি বললেন, জিজ্ঞাসা করলেন। ৬টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ঋষিগণ শ্রী সুত গোস্বামীপাদকে। আর এই ৬টি প্রশ্নের উত্তরেই সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত সংহিতা প্রকাশিত হয়েছেন। ৬টি প্রশ্ন। শৌনক ঋষি বলছেন,
तया खलु पुराणानि स्वैतिहासानि चानघ आख्यात्यान्यप्यधीतानि धर्मशास्त्राणि यानुतः जानि वेद वेदां श्रेष्ठ भगवान् बादरायण अन्ये च मुनयः सूत परावरविदो विदुः। श्री सुत गोस्वामी पाद के अभिवादन करे शौनक ऋषि बोलছেন যে হে মহাভাগবত সুত গোস্বামী পাদ, হে অনঘ, অঘ মানে পাপ, অনঘ মানে নিষ্পাপ সুত গোস্বামী পাদ, আপনি অখিল পুরাণাদি শাস্ত্রে, ধর্মশাস্ত্র মানে স্মৃতিশাস্ত্রে এবং মহাভারত আদি সম্বন্ধে যথাযথভাবে অবগত রয়েছেন। আপনার গুরুপাদ পদ্ম শ্রী সুখদেব গোস্বামী পাদ আপনাকে সমস্ত শাস্ত্রের সার বর্ণন করেছেন। ব্রুজুঃ স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যমপ্যুত, গুরুদেব তার অনুগত শিষ্যকে শাস্ত্রের গূঢ় তাৎপর্য পরিবর্ণন করেন। তাই আপনার কাছে আপনার গুরুপাদ পদ্ম সেই পরমহংস চক্রচূড়ামণি সুখদেব যে গোপন জ্ঞান, যে গুহ্য কথামৃত বর্ণন করেছেন, সেগুলো আপনি আমাদের কাছে বর্ণন করুন। আমাদের হৃদয়ে কয়েকটি প্রশ্ন রয়েছে, সেগুলি আপনি সমাধান করুন। এই বলি প্রশ্ন করতে শুরু করছেন। প্রথম প্রশ্ন কি বলছেন? তত্র তত্রাঞ্জুষা যুষ্মন ভবতা যদ বিনিশ্চিতম পুংসামেকান্ততো শ্রেয়ঃ তন্যো সংশ্রিতুমার্হসি। তত্রা তত্রঞ্জসা যুষ্মন ভবতা যদ বিনিশ্চিতম। এই জগতে আত্মকল্যাণের অনেক পন্থা রয়েছে। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ঋষিগণ বিভিন্ন পন্থার পরিবর্ণন করছেন। বেদা বিভিন্ন শ্রুতয়ো বিভিন্না নাশা ঋষির্যস্য মতম ন ভিন্নম। সেই ঋষি ঋষি নয় যার মাত্রা ভিন্ন নয়। তাই প্রত্যেক ঋষি ভগবানকে ভিন্ন ভিন্নভাবে অনুভব করেছেন আর ভিন্ন ভিন্নভাবে তাকে অনুভব করবার পন্থাটা বর্ণন করেছেন। যেমন আকাশ অনন্ত, অগাধ, অগম্য, অসীম, আর সেই আকাশ তত্ত্বের যে বিহঙ্গম, যে পক্ষী যতদূর পর্যন্ত অভিগমন করতে পেরেছেন, সে যেমন তার পরিধি ততখানি নিরূপণ করেছেন, তেমনি সেই অভিচিন্ত তত্ত্ব ব্রহ্মকে যেই ঋষি যেভাবে অনুভব করেছে তাকে সেইভাবে পরিবর্ণন করেছে। সেই জন্যে এই সনাতন ধর্মে অনেক মত রয়েছে, কিন্তু অনেক মত থাকলেও ভগবত প্রাপ্তির জন্য একটি মাত্র পথ। মহাভারতের শ্লোক, নাসা ঋষির যস্য মতম ন ভিন্নম। সেই ঋষি ঋষি নয় যার মাত্রা ভিন্ন নয়। ভিন্ন ভিন্ন মত থাকলেও ভগবানকে প্রাপ্তির একমাত্র পথ মহাজেন জনগতস্য পন্থা। এই পন্থা শব্দটি এক বচন। পথিন মথিন রিভুক্সিন নস্য হরৌ স্বপি। পথিন শব্দ থেকে নকার হর হয়ে পথ শব্দ থেকে পন্থা হয়েছে। পন্থা এক বচন। এক বচন পন্থা শব্দের দ্বারা বলা হয়েছে যে পথ একটি ভগবানকে প্রাপ্তির, সেটি হচ্ছে ভক্তি। ভগবান গীতার মধ্যে বলছেন ভক্ত্যা মাম অভিজানতি। আমাকে যদি কেউ যথার্থভাবে জানতে চায় তাহলে ব্রহ্ম পরমাত্মা রূপে জ্ঞানের দ্বারা লোকে কর্মকাণ্ডের দ্বারা তারা আমাকে কর্মকাণ্ডের অধীশ্বর রূপে জানুক, ঈশ্বর রূপে। জ্ঞানকাণ্ডের দ্বারা তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে তাকে অনুধাবন করে, কিন্তু সেই অনুভূতিটা পরিপূর্ণ অনুভূতি নয়।
ভক্তিয়া মাম অভিজানতি, ভক্তির দ্বারাই আমাকে প্রকৃতপক্ষে জানা যায়। আর সেই ভক্তির দ্বারা কি প্রকার জানা যায় বলে, যাবান যস্যাস্মি তত্ত্বত, আমি যেই প্রকার সেই প্রকারে যদি আমাকে কেউ জানতে চায় তাহলে তার একমাত্র পন্থা হচ্ছে ভক্তি। পিতামহ ব্রহ্মা বলছেন শ্রীমদ্ ভাগবতের মধ্যে, শ্রেয়শ্রুতিম ভক্তি মুদস্বতে বিভু ক্লিশ্যন্তি কেবলবোধ লব্ধয়ে তেষামসৌ ক্লেশলয় বশিষ্যতে নান্য যথা স্থূল তুষাবঘাতি নাম। এই জগতে যত নদী রয়েছে, নালা রয়েছে, তারা যেমন করে সমুদ্রে মিলিত হলেই তাদের অস্তিত্ব সঞ্জীবিত থাকে। কোনো নদী অথবা নালা যদি সমুদ্রের সঙ্গে সম্বন্ধ স্থাপন না করে, সে যেমন নিঃশেষিত হয়ে যাবে, একদিন শুষ্কপ্রায় হয়ে যাবে, মৃতপ্রায় হয়ে যাবে। ঠিক তেমনি এই কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, আপনি যা কিছু করুন না কেন, সেগুলো যদি ভগবানের ভক্তিতে পর্যবসিত না হয়, ভগবত অনুরাগকে উৎপন্ন না করে, তাহলে ওই নদী যেমন করে সমুদ্রে সম্মিলিত না হলে নষ্টপ্রায় হয়ে যায়, শুষ্কপ্রায় হয়ে যায়, মৃতপ্রায় হয়ে যায়, ঠিক সেই প্রকার আপনার নিষ্কাম কর্মযোগ করুন। অনেকে বলে না যে আমি কর্মই ধর্ম মশাই, আমি ভগবান পূজা টুজা করি না, কিন্তু আমি সৎকর্ম করি। ভাগবত কি বলছেন, নৈষ্কর্মমপি অচ্যুত ভাব বর্জিতম ন শোভতে জ্ঞান মনম নিরঞ্জনম। অত্যন্ত নিষ্কাম কর্মও যদি ভগবানেতে অর্পিত না হয়, নির্মল জ্ঞান যোগ যদি ভগবানের ভক্তিতে পর্যবসিত না হয়, তাহলে সেটি নিষ্ফল হয়ে পড়ে। কিরকম নিষ্ফল হয় বলে, তেষাম অসৌ ক্লেশলয় বশিষ্যতে নান্য যথাস্থূল তুষাবঘাতি নাম। যেমন করে তুষকে আঘাত করলে কখনো তুণ্ডুল প্রাপ্ত হওয়া যায় না, চাউল প্রাপ্ত হওয়া যায় না, ঠিক সেই প্রকার ভক্তিকে অনাদর করে অন্যান্য সাধনকে আশ্রয় করলে, ওই তুষকে কুটলে যেমন করে তুণ্ডুল প্রাপ্ত হওয়া যায় না, পরিণামে কেবল পরিশ্রম মাত্র লাভ হয়। তেমনি ভগবান গীতার মধ্যে বলছেন, ক্লেশ অধিকরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখ দেহবদ ভীর অপাপ্যতে। যারা নির্বিশেষ জ্ঞান, ভগবানকে নিরাকার নির্বিশেষ বলে উপাসনা করে, তাদের উপাসনাটা ওই প্রকার তাদের পরিশ্রম মাত্র দান করে। কিন্তু যারা ভক্তিময় অন্তঃকরণে ভগবানের সচ্চিদানন্দের বিগ্রহ উপাসনা করে, তারা ভগবানকে এই প্রকার কেউ পুত্র রূপে, কেউ মিত্র রূপে, কেউ প্রিয়তম রূপে প্রাপ্ত হয়ে পরমানন্দের অনুভূতি লাভ করে। সেই জন্য শাস্ত্রে অনেক পন্থা রয়েছে। এখানে সুত গোস্বামীপাদকে শৌনক ঋষি জিজ্ঞাসা করছেন যে এই ঋষিগণের দ্বারা যে এত পন্থা রয়েছে, আপনারা ভালো করে বুঝবেন। অনেকে মনে করে যারা ধর্মের তত্ত্ব সম্বন্ধে অবগত নয়, তারা বিচার করেন যে আরে সনাতন ধর্মের তো ঠিকঠাক নাই, কেননা এখানে বহু মত। দেখুন, এই বৈচিত্র্যটা এটা আমাদের দূষণ নয়, এটা আমাদের ভূষণ। আপনার গৃহে যদি প্রতিদিন এক তরকারি রান্না হয়, সেটি ভালো, নাকি বহু ব্যঞ্জন হলে সেটি আপনার কাছে উপাদেয়? তো আমাদের এখানে ঋষিগণ, সনাতন ধর্মের ঋষিগণ, তারা প্রতিটি জীবের কল্যাণ সাধনের ব্যবস্থা করেছেন। যে নিজে সারা জীবন ধর্ম আচরণ করেছে, ধর্মাত্মা থেকে শুরু করে পাপাত্মা, সঞ্জীবিত থেকে শুরু করে মৃত, গর্ভস্থ থেকে শুরু করে বৃদ্ধ, সকলের কল্যাণ সাধনের ব্যবস্থা করেছেন ঋষিগণ। আমাদের সনাতন ধর্মের দিব্য এই ভগবতী বার্তা, এই সাধন শৈলী, গর্ভস্থ প্রহ্লাদের সংস্কার হয়েছে নারদ গোস্বামীপাদের কৃপায়। গর্ভের মধ্যে প্রহ্লাদ সংস্কার লাভ করেছে। পশু পক্ষী থেকে শুরু করে আপনি দেখুন, ভাগবতের মধ্যে রয়েছে গজেন্দ্র ভগবানকে পেয়েছেন, হনুমান ভগবানকে পেয়েছেন। আবার এখানে যে ব্যক্তি, যে মানবা পাপ কৃতন্তু সর্বদা, যে সারা জীবন পাপ করতে করতে কেবল আজন্ম পাপ করেছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেবল পাপ করেছে, নিজে ভজনও করে নাই, সাধনও করে নাই, তপশ্চর্যাও করে নাই, মরে গিয়েছে,
সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যেও যদি ভগবানের কথা সে নিজে শুনতে পারলো না, তার কল্যাণের জন্য তার উদ্দেশ্যে যদি ভগবানের কথা বলে দেওয়া হয় বা ভাগবত কথার আলাপন করা হয়, ধন্য ভাগবতী বার্তা প্রেতপ্রীড়া বিনাশিনী, সে পর্যন্ত বৈকুণ্ঠ পদবী প্রাপ্ত হতে পারে, প্রেতজনি থেকে মুক্ত হয়ে ভগবান মুকুন্দের পাদপদ্ম লাভ করতে পারে। তাই সনাতন ধর্মেই মৃত ব্যক্তির কল্যাণের জন্য পিণ্ডদানের ব্যবস্থা রয়েছে, মৃত ব্যক্তির কল্যাণের জন্য শ্রাদ্ধ তর্পণের ব্যবস্থা রয়েছে। আপনি অন্যান্য ইজমে যান, বলে আপনাদের মৃত হয়ে গিয়েছে যে ব্যক্তি ধর্মকে বুঝে উঠতে পারলো না, কল্যাণকে বুঝে উঠতে পারলো না, তার জন্য কি ব্যবস্থা রয়েছে? আজকের লোকে হাততালি দিতে যাচ্ছে অন্য ইজমের মধ্যে, তাদের মৃত্যুর পরে সেখানে কল্যাণের কোনো ব্যবস্থা রয়েছে? তাই আমাদের এখানে প্রতিটি জীবের কল্যাণের ব্যবস্থা রয়েছে। সেই জন্যে আর প্রতিটি জীবের স্বভাব বৈশিষ্ট্য গুণধর্ম এক নয়, ভিন্ন। সেই জন্যেই এত শাস্ত্রের ব্যবস্থা রয়েছে। একজন তামসিক ব্যক্তিকে আপনি যদি বলেন সব কিছু ছেড়ে দিয়ে আপনি মহাপ্রভুর এই প্রেম ধর্মের ভজন করুন, ভাগবতের ভজন করুন, সে করতে পারবে না। তার জন্যে তার তামস পুরাণ, যাও তোমাকে কিচ্ছু করতে হবে না, একবার শিবরাত্রির ব্রত করলেই হলো। এই প্রকার ধীরে ধীরে ক্রমপন্থায় তাকেও বিশুদ্ধ ভক্তিতে নিয়ে আসার জন্যই ঋষিগণ এত পন্থা প্রকট করেছেন। এটা দূষণ নয়, এটা ভূষণ। রমণীর কণ্ঠে একাধিক অলঙ্কার যেমন তার শোভাবর্ধন করে, ঠিক সেই প্রকার সনাতন ধর্মের এত ঋষিগণের যে মত, এটি আমাদের অলঙ্কার, এটি আমাদের ভূষণ। তো সেই জন্যে সুত গোস্বামী পাদকে জিজ্ঞাসা করছেন, বলুন শাস্ত্রে তো অনেক মত রয়েছে, অনেক পন্থা রয়েছে, কিন্তু আপনি আমাদের কাছে সেই পন্থাটা বর্ণন করুন যে পন্থাটা আপনি নিজে নিশ্চয় করেছেন, ভবতা যদ বিনিশ্চিতম, আর যে পন্থাকে অবলম্বন করলে কি হবে? বলে পুংসাম একান্তত শ্রেয় স্তন্য সংশ্রিতুমার্হসি। পুরুষের পুংসাম জীবানাম একান্ত শ্রেয়, পরম কল্যাণ লাভ হবে যে পন্থাটা, সেই পন্থাটা আমাদের কাছে বর্ণনা করুন। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন, ভুরিনি ভুরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগশ अतः साधुत्र जत्सारं समुद्रेत मनीषया ब्रूहीन श्रद्धानानां जेनात्मा संप्रसीदति ब्रूहीन श्रद्धानानां जेनात्मा संप्रसीदति। सुत गोस्वामी पाद के सौनक ऋषि बोलें, हे प्रभु, हे महाभागवत सुत गोस्वामी पाद, शास्त्र अनेक, समस्त शास्त्र पढ़े तार सार निरूपण करबार जन्य आमादेर काछे समय नाई, धैर्यও নাই। प्रायण अल्पायुषु कलावस्मिन् जुगे जना मंदा सुमंद मतयो मंद भाग्य युपद्रुता। এই কলিযুগের জীব অতি মন্দমতি, এদের বুদ্ধিটা মন্দ, আয়ুটা অল্প, আবার সেই নানা প্রকার উপদ্রবের দ্বারা উপদ্রুত, প্রতিক্ষণ কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। তো তাই এরা ধৈর্য সহকারে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে তারপরে তার সার নিরূপণ করে তারপরে সেই পন্থাটার অনুগমন করবে, এটা সম্ভব নয়। ভুরিনি ভুরি কর্মানি শ্রোতব্যানি বিভাগস, এই জগতে ভুরি ভুরি শ্রবণের বিষয় রয়েছে, কিন্তু অত সাধুত্র যৎসারম, এই সমস্ত শাস্ত্র সমূহের যা সার, সমুদ্রিত মনীষয়া, আপনি আপনার মনীষার দ্বারা আপনার মেধার দ্বারা যেটাকে সার বলে স্থির করেছেন, আর যে সারটি শ্রবণ করলে জেনাত্মা সম্প্রসিদতি, যেটি শ্রবণ করলে আত্মা প্রসন্ন হয়, শ্রীহরি প্রসন্ন হয়, সেটি আমাদের কাছে বর্ণন করুন। যে সাধনের দ্বারা পরমাত্মা পরব্রহ্মকে সব থেকে অধিক রূপে প্রসন্ন করা যায়,
সেই সাধন পন্থাটা আমাদের কাছে বর্ণন করুন। এটি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কি বলছেন? তৃতীয় প্রশ্ন করছেন, সুতম জানাসি ভদ্রম তে ভগবান সত্যতাম পতি দেবক্য বসুদেবস্য জাতু যস্য চিকীর্ষয়া। হে সুত গোস্বামীপাদ, আপনি জানেন ভগবান দেবকী নন্দন হয়ে, বসুদেবের পুত্র বাসুদেব হয়ে তিনি যে সমস্ত লীলা করেছিলেন, সেই ভগবান বাসুদেবের লীলা আপনি আমাদের নিকট বর্ণন করুন। তৃতীয়। চতুর্থ প্রশ্ন বলছেন, অথাখ্যায় হরের ধীমন অবতার কথা শুভা। ভগবান শ্রী গোবিন্দের যে অনন্ত অবতার ছিল, অসংখ্য অবতার, তার মধ্যে মুখ্য মুখ্য অবতারগণের কথা আমাদের কাছে বর্ণন করুন। এই জগতে জীবের কল্যাণ সাধন করবার জন্য শ্রী ভগবান যে অসংখ্য অবতার ধারণ করেছিলেন, দেব তীর্য নরাদয়, তিনি বিভিন্ন জনিতে অবতার ধারণ করেছিলেন। নদী সমূহের মধ্যে নিম্নগানাম যথা গঙ্গা, নদী সমূহের মধ্যে তিনি গঙ্গা বারি রূপ ধারণ করলেন, বারিময় বিগ্রহ। তিথি সমূহের মধ্যে তিনি একাদশী হলেন, বৃক্ষ সমূহের মধ্যে তিনি অশ্বত্থ হলেন, মুনি সমূহের মধ্যে তিনি ব্যাস হলেন। এই জগতের নিকৃষ্ট পশু শুকর সে চিন্তা করল, আমি তো অত্যন্ত তমগুণে আবিষ্ট, বিষয়ের মালিন্যে আমি নিমজ্জিত থাকি, আমার কল্যাণ কি করে হবে? ভগবান বরাহরূপ ধারণ করলেন। সজাতীয় প্রতিটি জীবের দেখা যায়, তাই নিকৃষ্ট জনির শুকর আদি যত অন্তর্জনিকৃষ্ট জনি রয়েছে তাদের উদ্ধার করবার জন্য বরাহরূপ ধারণ করলেন। জিঘাংসা বৃত্তি সমন্বিত হিংসা করে, রুধির পান করে যারা জীবন ধারণ করেন, বন্য পশু, তাদের কল্যাণের জন্য তিনি নৃসিংহ রূপ ধারণ করলেন। বন্য শৃঙ্গগণের সঙ্গে তাদের সাদৃশ্য রয়েছে, নৃসিংহ রূপ ধারণ করলেন। বিহঙ্গম পক্ষীগণের মধ্যে তিনি হংসাবতার ধারণ করলেন, গরুর অবতার ধারণ করলেন পক্ষীগণের মধ্যে। দেবতাগণের মধ্যে তিনি কশ্যপ অদিতির জাত দেবানাম কার্য সাধক মাতা অদিতির পুত্র বামন হলেন দেবতাগণের কল্যাণ সাধন করবার জন্যে। মানবগণের কল্যাণ সাধন করবার জন্যে মৎস্য, জলের মৎস্য মিন, তাদেরকে উদ্ধার করবার জন্য তিনি মৎস্যাবতার ধারণ করলেন, কুর্মাবতার ধারণ করলেন কচ্ছপ আদির কল্যাণ সাধনের জন্যে। তো দেব তীর্যং, দেবতাদের কল্যাণ সাধন করবার জন্য তিনি দেবমাতা অদিতির পুত্র বামন ভগবান হলেন। এই প্রকার দেব তীর্যং নরাদয়, প্রত্যেক জনিতে তিনি বিভিন্ন অবতার ধারণ করেছেন। কিন্তু সে অবতার সমূহের মধ্যে যারা মুখ্য অবতার, প্রধান অবতার, তাদের কথা বর্ণন করতে বললেন। অথাখ্যাহি হরেদ্যমন অবতার কথা শুভ লীলা বিদধতস্বৈর ঈশ্বরস্য আত্মমায়া। ভগবান আত্মমায়ার দ্বারা যে সমস্ত অবতার ধারণ করলেন তাদের কথা বর্ণন করুন। এরপরে বলছেন পঞ্চম প্রশ্ন। পঞ্চম প্রশ্ন বললেন, ভগবান শ্রী গোবিন্দ তিনি যে সমস্ত ব্রজে জন্মগ্রহণ করে তিনি যে সমস্ত লীলা করেছিলেন, সেই ভগবানের উদার চরিত্র, ভগবানের দিব্য লীলাসমূহ আপনি বর্ণন করুন। যৎপাদ সংশ্রয়াসুত মুনয় প্রসমানয়া সদ্য পুনন্ত সংস্পৃষ্ট সাধন্যপ্যনুসেবয়া কো বা ভগবতস্তস্য পুণ্য শ্লোকেঢ্য কর্মণ শুদ্ধিকাম ন শ্রেণয়াদ যশো কলিমলাপহ। এই কলিমল হরণী সংসার তরণী তুলসী কথা রঘুনাথ কি। এই সংসার সমুদ্র থেকে উত্তরণ হওয়ার একমাত্র উপায় ভগবানের কথার মৃত্যুর আস্বাদন। বয়ম তু ন বৃত্তিপ্রাম। ঋষিগণ বলছেন যে যদিও আমরা আমাটাকে এই প্রশ্নটা করেছি যে ভগবানের অবতার সমূহের কথা, ভগবান বাসুদেবের চরিত্র কথা বর্ণন করুন, বলে এই জিজ্ঞাসা তো আপনি করেছেন, আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করছেন, একই প্রশ্ন দুইবার করছেন।
ভগবান বাসুদেবের উদার চরিত কথা বর্ণন করুন। বলে এই প্রশ্নটা দুইবার করার তাৎপর্য যে এই ভাগবতের মধ্যে বস্তুত পক্ষে ভগবানের যশগান তারা শুনতে চাইছেন, ভগবান শ্রীকৃষ্ণের যশগাথাই তারা শুনতে চাইছেন। আর বলছেন দেখুন এই ভগবানের কথামৃত এই প্রকার, প্রতিক্ষণম পরিবর্ধমানম, প্রতিক্ষণ আমাদেরকে পরিবর্ধমান আনন্দের অনুভূতি দান করছে। তাই বয়ম তু নবৃত্তিপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছৃণবতাম রসজ্ঞানাম স্বাদু স্বাদু পদে পদে। এই ভগবানের কথা এই প্রকার অতীব মধুর, অতীব মাধুর্য গুণবিশিষ্ট যে আমরা যত শ্রবণ করছি তত তৃপ্তি লাভ করতে পারছি না। বয়ম তু নবৃত্তিপ্যাম উত্তম শ্লোক বিক্রমে, উত্তম শ্লোক ভগবানের দিব্য বিক্রম গাথা শ্রবণ করে আমরা তৃপ্ত হতে পারছি না। আমরা যত শ্রবণ করছি তত আমাদের শ্রবণের উৎকণ্ঠা আরও পরিবর্ধিত হচ্ছে। মনে হচ্ছে যেন এক কর্ণ দিয়ে শ্রবণ করে আমাদের তৃপ্তি হচ্ছে না। কর্ণ ক্রূড় কড়ম্বিনী ঘটয়তে কর্ণার বুদেব্য স্পৃহাম, মনে হচ্ছে যেন ভগবান আমাদের অর্বুদ অর্বুদ কর্ণ দিত, 10,000 করে কান করে দিত, তাহলে আমরা সেই কথা শ্রবণ করে তৃপ্তি লাভ করতে পারতাম। আপনি আমাদের কাছে সেই ভগবানের দিব্য মাধুর্যময় লীলার বর্ণন করুন। আর অন্তিম প্রশ্ন, ষষ্ঠ প্রশ্ন বলছেন যে হে ভগবান, হে সুত গোস্বামীপাদ, এই ভগবান শ্রীকৃষ্ণ যেদিন ধরাধাম পরিত্যাগ করে চলে গেলেন, তিনি তো সমস্ত কল্যাণের মূর্ত বিগ্রহ। তিনি যেদিন এই ধরাধাম পরিত্যাগ করে চলে গেলেন সেই দিন ধর্ম কার আশ্রয় গ্রহণ করল? সেদিন ধর্ম কার আশ্রয় গ্রহণ করল? ব্রুহি যোগেশ্বরী কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্তমনি সংকষ্টা মধুনা পেত ধর্ম কম শরণম গত। ধর্ম কার আশ্রয় গ্রহণ করেছিল? এই 6টি প্রশ্ন প্রথম অধ্যায়ে জিজ্ঞাসা করলেন শ্রী সুত গোস্বামীপাদকে শৌনক ঋষি। তার উত্তর দিতে যাচ্ছেন যখন সুত গোস্বামীপাদ প্রথমেই তিনি তার গুরুপাদ পদ্ম শ্রী সুখদেবকে স্মরণ করলেন। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायनो विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया स्तरवोहिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतस्मि यस्यानुभावमखिलं श्रुतिसारमेकम् अध्यात्मदीपमतिति तिरशतां तमन्ध्यं संसारिणां करुणयायं पुराणगुह्यं तं व्याससूनुमुपयामि गुरुं मुनीनाम्। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायनो विरहकातरया जुहावो। মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করবার সঙ্গে সঙ্গে তিনি নামকরণ, উপনয়ন, চূড়াকরণ কোনো কিছুই হয় নাই। অপেতকৃত্যম, বনের মধ্যে অভিগমন করছেন। 12 বৎসর মাতৃগর্ভে ছিলেন, আর সেখান থেকে বিনির্গত হয়ে যিনি অরণ্যের অভিমুখে অভিগমন করছেন। পিতা ব্যাসদেব পশ্চাৎ পশ্চাৎ ধাবন করছেন, পেছনে পেছনে ছুটছেন হা পুত্র বলে। কিন্তু কমাতা কশ্য পিতা কাকশ্য পরিবেদনা, নির্গুণ ব্রহ্মিতে পরিনিষ্ঠিত অন্তঃকরণ সুখদেব পশ্চাৎ ফিরেও তাকালেন না। এবং বিধ সর্বভূতের হৃদয় স্বরূপ মুনীন্দ্র শ্রেষ্ঠ সুখদেবকে বন্দনা করি, যার তপপ্লুত অন্তঃকরণে, যার তপস্যার প্রভাবে এই আধ্যাত্মদ্বীপ ভারতবর্ষে দিব্য ভাগবত জ্ঞানের সম্প্রকাশ হয়েছে। সংসারিণাম করুণয়া অয়ম পুরাণ গুহ্যম, অতি গূঢ়, অতি নিগূঢ় এই পুরাণ গাথা, এই ভগবত রসগাথা, এই সংসার সন্তপ্ত জীবের জন্য যিনি করুণাপূর্বক প্রকাশ করেছেন, সেই ব্যাসনন্দন সুখদেবকে আমরা নমস্কার করি।
বলছেন শ্রী সুত গোস্বামী পাদ যে হে মহাভাগবত শৌনকাদি ঋষিগণ, আপনারা যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার গুরুপাদ পদ্ম শ্রী সুখদেব গোস্বামী পাদ তিনি ভাগবত সংহিতার অবতারণা করেছিলেন। এই জগতে যত ধর্ম রয়েছে, ধর্ম স্বনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ নোৎপাদিত যদিরতিম শ্রমৈব হি কেবলম। শৃণবতাম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থৈজ ভদ্রাণি বিধুনতি শ্রীৎসতাম। শৃণবতাম স কথা কৃষ্ণ, ভগবান শ্রী গোবিন্দের কথা শ্রবণ করলে, পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ যভদ্রাণি, কথা শ্রবণ করলে কি হয় বলে হৃদয়ের মধ্যে যত কামাদি দুর্বাসনা রয়েছে, অভদ্র রয়েছে, হৃদন্তস্থ যভদ্রাণি বিধুনতি, বি উপসর্গ যোগে ধুই অভিশবে ধাতু, হৃদয়ের মধ্যে যত প্রকার অবিদ্যা কালিমা রয়েছে তদারজস্তম ভাব কাম লোভাদয়শ্চ যে চেতৈতৈ রণাবিদ্ধম স্থিতম সত্যে প্রসীদতি। হৃদয়ের মধ্যে যত প্রকার কামাদি দুর্বাসনা রয়েছে, রজতম গুণের যত প্রকার দোষ রয়েছে সেগুলিকে পরিস্খলন করে স্থিতম সত্যে প্রসীদতি, চিত্তকে স্থিত করে কিসে? সত্যে। স্থিতম সত্যে প্রসিদ্ধতি বলে কি প্রকার সত্য? বলে সত্যম বিশুদ্ধম বাসুদেব শব্দিতম, ভগবান বাসুদেবেতে চিত্তকে পরিনিষ্ঠিত করে। বাসুদেব কথায়ন্তে যজ্জাতা নৈষ্ঠিকী রতি, ভগবান বাসুদেবেতে পরিনিষ্ঠিত করে দেয় সাধকের চিত্তবৃত্তিকে। সেই জন্য বলছেন এই ভগবানের কথা নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া, যার চিত্তবৃত্তি অত্যন্ত কুলসিত হয়েছে, বিনষ্টীকৃত হয়েছে, সেই কুলসিত চিত্তবৃত্তি সমন্বিত সাধকও যদি নিত্যম ভাগবত সেবায়া প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের দিব্য কথামৃতের তরঙ্গে অবগাহন করে, গঙ্গাতে স্নান করলে যেমন করে অঙ্গের মালিন্য বিধৌত হয়, তেমনি এই শ্রীমদ্ ভাগবতের দিব্য শব্দ তরঙ্গের অভিঘাতে অবগাহন করলে হৃদয়ের সমস্ত প্রকার অভ্যন্তরের অন্তঃকরণের মালিন্য অপসারিত হয়, পরিস্খালিত হয়। বলছেন দেখুন এই ভাগবত শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নন্দন পরীক্ষিত মহারাজের সভায় ভাগবত পরিকীর্তন করেছিলেন। শ্রী সুখদেব গোস্বামী পাদ জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে বনে চলে গেলেন, আর এদিকে ব্যাসদেব জগজ্জীবের অল্প আয়ু মন্দমতি দর্শন করে কলিহত জীবের দুর্দশাকে তিনি মানস নেত্রে অবলোকন করলেন। তারপর তাদের কল্যাণ সাধন করবার জন্য তিনি নানা প্রকার পুরাণাদি শাস্ত্র রচনা করলেন। দ্বাপর যুগে সত্যবতী সুতরূপে, দ্বাপরের অন্তিম চরণে সত্যবতী সুতরূপে পরাশর নন্দন ব্যাসদেবের প্রকাশন জন্ম হয়। ভগবান বাসুদেবী কলাবতার ধারণ করে ব্যাসদেব রূপে জন্মগ্রহণ করলেন। তিনি জীবের কল্যাণ সাধন করবার জন্য বহু প্রয়াস করলেন। মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। মায়ামুগ্ধ জীবের কল্যাণ সাধন করবার জন্য বেদ পুরাণ আদি রচনা করলেন, কিন্তু তথাপি তাঁর চিত্ত প্রসন্ন হল না। অপ্রসন্ন চিত্তে তিনি বসে রয়েছেন সম্যপ্রাসাশ্রমে, বদরিকাশ্রমে। সম্যপ্রাসাশ্রমের আরেক নামই বদরিকা আশ্রম। সেখানে বদরি অর্থাৎ
এই যে বর্তমান সময় কুল পাওয়া যাচ্ছে, একে বদরি বলা হয়। সেই আশ্রমের চতুষ্পার্শ্বে এই প্রকার এই কুলের বৃক্ষ রয়েছে, যাকে আমরা বয়ের কুল বলি, বদরি ফল। তো সেখানে তিনি বিষণ্ণ মুদ্রায় বসে রয়েছেন। এমন সময় তস্যৈব খিলমাত্মন মন্ন মানস্য খিদ্যত কৃষ্ণস্য নারদভ্যাগাত আশ্রমম প্রাগুদাহৃতম। শ্রী নারদ গোস্বামীপাদ সেই আশ্রমে সমাগমন করছেন। নারদ গোস্বামীপাদ ভগবানের মনের অবতার। যখন তিনি বুঝতে পারলেন তাঁর শিষ্য ব্যাসদেব বিষণ্ণ রয়েছেন, তখন তিনি সেই ব্যাসদেবের আশ্রমে অভিগমন করছেন। বিনাযন্ত্রী ভগবান শ্রীমন নারায়ণের গুণগাথা গায়ন করতে করতে নারদ গোস্বামী পাদ আগমন করছেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। हरे नारायण देव भगवान की श्री नारायण प्रेमानंदे हरि गो। नारद गोस्वामी पाद बिनाजंत्रे नारायण नाम गायन करते करते श्री व्यासदेवेर आश्रमे उपस्थित हलेन। और ताके देखे प्रत्युत्थाय गतम मुनि, से मुनीन्द्र श्रेष्ठ व्यासदेव गात्रोत्थान करे पूजयामास विधिवत नारदम सुर पूजितम। देवतागणेर पूज्य से नारद के तिनी पूजा करलेन। और नारद गोस्वामी पाद व्यासदेव के जिज्ञासा करलेन, पराशर्य महाभागो भवत कचिदात्मनः परितुष्यति शरीरम आत्मा मानस एव वा। हे पराशर नंदन व्यासदेव, तुम्हार चित्त प्रसन्न रयेछे तो? तखन व्यासदेव नारद गोस्वामी पादेर काछे हृदयेर बेदना व्यक्त करे बोललेन, हे परापरज्ञ ऋषि श्रेष्ठ नारद, अपनी अंतर्यामी, अपनी आमार हृदयेर कथा जानेन। जीवेर कल्याणेर जन्य भवतानुदित प्राय, आमी जीवेर कल्याणेर जन्य एत किछु करेछि। सप्तदश पुराण रचना करेछि, दात्रिंशद उपपुराण रचना करेछि, 1,00,000 श्लोक समन्वित महाभारत रचना करेछि, तथापि नात्मा परितुष्यति मे, तथापि आमार आत्मा प्रसन्न हच्छे ना। तखन श्री नारद गोस्वामी पाद बोलछेन, शोनो, तुमी जे एत किछु करेछो, এই সমস্ত শাস্ত্রে ধর্ম অর্থ কাম এবং মোক্ষকে বিস্তার করেছ। যে প্রকার ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ পুরুষার্থের বিস্তার করেছ, ভগবান শ্রী গোবিন্দের যশোগাথার লীলামৃতের সেই প্রকার বিস্তার করো নাই। যথা ধর্ম দয়াশ্চার্থ মুনিবার জানকীর্তিতা, न तथा वासुदेवस्य महिमायनुवर्णित। भगवान वासुदेवेर महिमा से प्रकार वर्णन करनाई। शोनो व्यासदेव, এই ভগবত উপাসনা, আত্মতত্ত্ব শ্রীহরির উপাসনা এ ভাগবত ধর্ম নামে পরিকীর্তিত। ভাগবত ধর্মের তিনটি মুখ্য কথা। ভগবানের হয়ে, ভগবানের কাছে আত্মনিবেদন করে, ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভগবানের হয়ে, ভগবানের সুখের জন্যে ভগবানের সেবা করা। এই জগতে যেমন বিবাহেতে কোনো পতিব্রতা কি করে,
তার পতির কাছে আত্মসমর্পণ করে তার গোত্রে গোত্রান্তরিত হয়ে তার হয়ে পতিব্রতার কাজ কি পতির সুখ সম্পাদন করা, তাহলে পতির সুখের জন্যে তার সেবা করা। তেমনি পতিম পতি নাম পরমঞ্চ দৈবতম, পরমপতি ভগবানের কাছে আত্মনিবেদন করে তার হয়ে তার প্রীতির জন্যে কৃষ্ণার্থে অখিল চেষ্টা, তার প্রীতির জন্যে তার সেবা করা, এর নাম হচ্ছে ভাগবত ধর্ম। এই ভাগবত ধর্মের এই প্রকার প্রভাব যে অল্প যদি কেউ অনুসরণ করে, কিঞ্চিত যদি ভগবানের সেবা করে, ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের লীলা আস্বাদন করে, তাহলে স্বল্পম বি ধর্মস্য ত্রায়তে মহত্ব ভয়াত। এই ভাগবত ধর্মের অল্প আচরণও এই সংসারে মৃত্যুরূপী সংসার সংস্কৃতি থেকে, মৃত্যু ভয় থেকে জীবকে নিষ্কৃতি দান করতে পারে। অল্প আচরণ ও জীবকে মহাভয় থেকে ত্রাণ দান করে। বলে এর কোনো প্রমাণ রয়েছে? বলে হ্যাঁ, প্রমাণ রয়েছে। নারদ গোস্বামীপাদ বলছেন, শোনো, তোমাকে প্রমাণের জন্য অন্য কোথাও যেতে হবে না। আজকের আমাকে যে তুমি নারদ রূপে দেখছো, আমি কে ছিলাম জানো? নারদ গোস্বামীপাদ তার আত্মবৃত্তান্ত বলছেন, অহম পুরাতীত ভাবে ভবম মুনে দাসাস্তু কশ্চাশ্চন বেদবাদিনাম নিরূপিত বালক এব যোগিনাম শুশ্রূষণে প্রবৃষণের্বিভীক্ষতাম। অহম পুরাতীত ভাবে ভবম মুনে, হে মুনীন্দ্র শ্রেষ্ঠ ব্যাসদেব, আমি পুরাকালে এক দাসী পুত্র ছিলাম। দাস্যাস্তু কশ্চান বেদবাদিনাম, আমার মা এক দাসী ছিল, তার পুত্র রূপে আমি জন্মগ্রহণ করেছিলাম। আর আমার জননী একবার ঋষিগণের সভায়, সাধুগণের সভায় তারা চতুর্মাস্য ব্যাপী এক জায়গায় থেকে ব্রত উদযাপন করেছিলেন, চাতুর্মাস্য ব্রত। আর সেই সময় আমার মা ওই ঋষিগণের সেবা করেছিলেন। আমি তখন বালক, তো আমিও মার সেবায় সাহায্য করতাম, জল আনয়ন করে দেয়া, সাধুগণের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করা, আর তাদের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করা। বালক বসে রয়েছেন, ভগবানের কথা শ্রবণ করছেন। উচ্ছিষ্ট লেপান অনুমোদিত দ্বিজয়ী সকৃষ্ম ভুঞ্জে ততপাস্ম কিল বিষম এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতস তদ্ধর্ম এবাত্মরুচি প্রজায়তে। নারদ গোস্বামীপাদ বলছে, এই সাধুগণের মুখারবিন্দ হইতে তাদের কথামৃত শ্রবণ আর তাদের অধরামৃত গ্রহণ করি, তারা যখন ভোজন করে চলে যেত, তাদের উচ্ছিষ্ট পত্রের উচ্ছিষ্ট গ্রহণ করতাম আমি। সেই উচ্ছিষ্ট গ্রহণ করবার ফলে কি হয়েছে? বলে সকৃষ্ম ভুঞ্জে তদপাস্ম কিলবিষম, কিলবিষম মানে পাপ। তাদের উচ্ছিষ্ট ভোজন করবার ফলে আমার হৃদয়ের সমস্ত পাপ ধৌত হয়ে আমার হৃদয় নির্মল হলো। আর যখন আমার হৃদয়টা নির্মল হলো, তখন স্তদ্ধর্ম এবাত্মরুচি প্রজায়তে, সেই ভাগবত ধর্মেতে, ভগবানের নামেতে, ভগবানের কথাতে আমার রুচির উদয় হলো। যখন আমার ভগবানের কথায়, ভগবানের নামে রুচির উদয় হলো, তখন আমি সেই সাধুগণের কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করলাম। তারা আমার ভগবানের কথা শ্রবণে রুচি আর ভাগবত ধর্মে অনুরাগ দেখে তারা আমাকে মন্ত্র দীক্ষা দান করলেন। নমো ভগবতে তুভ্যম বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নমঃ শঙ্কর্ষণায় চ। এই প্রকার সাধুগণ আমাকে সেই শঙ্কর্ষণের মন্ত্রেতে, ভগবান বাসুদেবের মন্ত্রেতে তারা আমাকে দীক্ষা প্রদান করল। সাধুগণের সঙ্গ করতে করতে তারা যখন চাতুর্মাস্য ব্রতের শেষে অন্যত্র চলে যাচ্ছে, তখন আমিও তাদের সঙ্গে যেতে চাইলাম। কিন্তু সাধুগণ বললেন যে, দেখো, তোমার মা আমাদের সেবা করেছে, আর আমি যদি, তুমি তোমার মায়ের একমাত্র আশ্রয়, একটিমাত্র বালক, আমি যদি তোমাকে নিয়ে চলে যাই, তাহলে তোমার মা একাকিনী হয়ে পড়বে। সেই জন্য সাধুগণ আমাকে সঙ্গে নিলেন না, চলে গেলেন। আর আমি মনে মনে ভাবতে লাগলাম যে কি করে আমি এই সংসার সংস্কৃতি থেকে মুক্তি পাব। একদিন
একদা নির্গতা গেহাত দুইহন্তি নিশিগাম পথি সর্পদশাত পদাপৃষ্ট কৃপণা কালচোদিত। একদিন গোদহন করতে গিয়ে সন্ধ্যাকালে গোদহন করতে গিয়ে আমার মা সর্পদংশনে তার মৃত্যু হলো। তখন অনুগ্রহম মন্যমানম, আমি মনে মনে চিন্তা করলাম যে এটা ভগবানের করুণাই, এই সংসারের বিপত্তিকে ভগবানের করুণা বলে জানতে হবে। ভগবানের কৃপাপূর্বক আমার সংসারে অবস্থানের যে একমাত্র হেতু সেটি নষ্ট করে দিয়েছে। তো তখন আমি কি করলাম, মায়ের সৎকার সম্পন্ন করে আমি উত্তর অভিমুখে হিমালয়ের অভিমুখে অভিগমন করলাম। আর সেই সাধুগণের দ্বারা প্রাপ্ত মন্ত্র স্মরণ করতে করতে আমি উত্তর অভিমুখে গমন করতে শুরু করলাম। দীর্ঘ পথ অতিক্রম করে, পাহাড় পর্বত প্রান্তর আদিকে অতিক্রম করে আমি এক সরোবরে স্নান করলাম। তারপরে বৃক্ষতলে বসে সেই সাধুগণের কাছ থেকে প্রাপ্ত মন্ত্র যখন স্মরণ করলাম, তখন আমার নির্মল অন্তঃকরণের মধ্যে ওই মন্ত্র স্মরণ করবার ফলে উৎকণ্ঠাশ্রু কলাক্ষ হৃদয়াসীন মে শনৈ হরি, উৎকণ্ঠাযুক্ত চিত্তে অত্যন্ত ব্যাকুল চিত্তে আমি যখন সেই মন্ত্র জপ করতে শুরু করলাম, তখন ধীরে 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 আমার হৃদয়াসনে ভগবান শ্রীহরি উপবেশন করলে আমি ভগবান শ্রীহরিকে হৃদয় অবলোকন করলাম। আর যখন ভগবান শ্রীহরিকে হৃদয় অবলোকন করলাম, তখন আনন্দ সম্প্লবে লীন নাপশ্চন্দ ভয়ম মুনে, আমি আনন্দ অনুভূতিতে একেবারে লীন হয়ে গেলাম। কিন্তু তৎক্ষণাৎ একবার হৃদয় প্রকাশিত হওয়ার পরেই ভগবানের সেই দিব্য রূপ যখন আমার হৃদয় থেকে অন্তর্ধান হলো, তখন আমি তৃষ্ণা ব্যাকুল চেতস অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লাম। আর বারবার রোদন করতে শুরু করলাম, বনে বনে বিলাপ করতে শুরু করলাম। কপালে করাঘাত করে যখন অত্যন্ত বিলাপ প্রলাপ করছি, তখন আকাশ মার্গে গগন মার্গে দৈববাণী হলো। ভগবান দৈববাণী করে বললেন, হে নারদ, অবিপক্ক কষায়া নাম দুর্দর্শম কুযোগী নাম, তোমার সাধনা এখনো পরিপক্ক হয় নাই, হৃদয়ের মধ্যে কষায়াদি দোষ রয়েছে, তাই তোমার কাছে আমি আর প্রকাশিত হব না। কিন্তু তোমাকে আমি যে একবার অনুভূতি দান করেছি, একবার দর্শন দিয়েছি, কিসের জন্য জানো? বলে সকৃত দর্শিতম রূপম এতৎ কামায় তে নঘ মত কাম শনুকে সাধু সর্বন মুঞ্চতি হৃচ্ছয়ান। সকৃত যদ্দর্শিতম রূপম, সকৃত মানে একবার যে আমি তোমাকে আমার এই মাধুর্যময় রূপের দর্শন করিয়েছি, কিসের জন্য জানো? বলে আমি আমার যারা ভজন করতে শুরু করে, আমার যারা উপাসনা করতে শুরু করে, তাদের কাছে আমার দিব্য রূপ মাধুর্যের অনুভূতি, তাদেরকে আমার দিব্য অনুভূতি দান করি। কিসের জন্যে? যাতে তারা আমার প্রতি হৃদয়ের অনুরাগটাকে যাতে দৃঢ় হয়, তারা আমার প্রতি দিব্য ভাব সম্পন্ন হয়, সেই জন্য আমি তাদের কাছে আমার অনুভূতি প্রকাশ করি। কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের হৃদয়ের মধ্যে অসৎ কামনা থাকে, অতৃপ্ত বাসনা থাকে, ততক্ষণ আমি তার কাছে প্রকাশিত হই নাই। কিন্তু আমার মাধুর্য দর্শন করবার পরে মত কাম সনকই সাধু সর্বান মুঞ্চতি হৃচ্ছয়ান, আমাকে যারা কামনা করে তারা সমস্ত প্রকার বিষয়কে ধীরে ধীরে হৃদয় থেকে অপসারিত করে দিয়ে কেবল আমাতেই চিত্ত নিবিষ্ট করে। সর্বন মুঞ্চতি, মুচরি মোক্ষণে ধাতু মুচ্যন্তি হৃচ্ছয়ান, সমস্ত প্রকার কামনা পরিত্যাগ করে তারা কেবল আমাকেই কামনা করে। তাই তোমার যাতে এই প্রকার আমার প্রতি অনুরক্ত ভাব দৃঢ় হয়, সেজন্যই আমি তোমাকে একবার মাত্র দর্শন দিলাম। এই বলে দৈববাণী বললেন, হে নারদ, তুমি এই জন্মে নয়, পরবর্তী কল্পে তুমি ব্রহ্মার পুত্র হয়ে জন্মগ্রহণ করবে, আর সেই জন্মে তুমি আমার দর্শন পাবে। ভগবৎ পাদপদ্ম উপাসনাটা এক জন্মের সাধনা নয়, বহু নাম জন্মনান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, গীতার মধ্যে ভগবান বলছেন বহু জন্ম সাধনা করবার ফলে তারপরে সাধকের হৃদয়ের মধ্যে এই প্রকার ভগবত ভাব জাগরিত হয়। দেবদত্ত মিমম্বিনা বলছেন, আর সেই যে আমি ওই বালক অবস্থাতে একটু ভাগবত ধর্মের অনুসরণ করেছিলাম,
পালন করেছিলাম, তার ফলে আজ আমি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করেছি। দেবদত্তম ইমাম বিনা সরব্রহ্ম বিভূষিতাম। ভগবান আমাকে তার নিজের প্রিয়তম নাম গানেতে বিভূষিত এই বীণাযন্ত্র দিয়েছেন, যে বীণাযন্ত্রে তার কথা গায়ন করে মূর্ছয়িত্যাম হরিকথা গায়মানস চরাম্যহম। দেবলোক থেকে শুরু করে নরক আদি পর্যন্ত সর্বত্র আমি অবাধ গতি লাভ করেছি। ভগবান ব্রহ্মার পুত্র হয়েছি, ভগবানের সরব্রহ্ম বিভূষিত বীণা প্রাপ্ত হয়েছি। কিসের জন্যে? বলে ওই ভাগবত ধর্মের অল্প আচরণ করবার ফলে। তাই হে ব্যাসদেব, তুমি এই ভাগবত ধর্মের আচরণ করো। আর ভাগবত ধর্মের আচরণ করতে গেলে আগে ভগবানের ধ্যান করো। সমাধি নানুস্মরতদ বিচেষ্টিতাম। তুমি সমাধি যোগে সেই ভগবানের লীলা, বিচেষ্টিতাম মানে লীলাসমূহ, ভগবানের লীলাসমূহ স্মরণ করো। এই বলে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কে তিনি প্রেরণ করলেন, প্রেরণা দিলেন। আর ব্যাসদেব ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমে পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্রক্তম ঋষিনাম শত্রবর্ধনম। সেইখানে আসিনে উপস্পৃশ্য প্রণিদোধু মনস্বয়ং ভক্তি যোগেন মনসি সম্যক প্রণহিতে মলে অপশ্যৎ পুরুষম পূর্ণম মায়াঞ্চ তদপশ্বরম। ব্যাসদেব সম্যপ্রাস আশ্রমে নির্মল অন্তঃকরণে সরস্বতীর জলে আচমন করে ধ্যানমগ্ন হলেন। আর ধ্যানে তিনি ভগবান শ্রীগোবিন্দকে দর্শন করলেন। আর শ্রীগোবিন্দের বাংময় মূর্তি এই ভাগবত তার হৃদয়ে প্রকাশিত হয়।